লোকে বলে দাও গো আজান, ঠান্ডা হবে তামাম জাহান। লোকে বলে দাও গো আজান, ঠান্ডা হবে তামাম জাহান। তোমার আজান শুনলে পরে ঘুম ভাঙ্গিয়া যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি। কি জাদু রাখা এই নামেতে। আমার রাসূলের নামে জাদু আছে না নাই? এগুলো আশিকেরা বোঝে। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি। কি জাদু রাখা এই নামেতে। থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান। দেব না লুটাতে ধুলোই হে রাসূল। বুঝি না আমি রেখেছো বেঁধে মুরে কোন সুতোই তুমি। রেখেছো বেঁধে মুরে কোন সুতোই। বন্ধুরে, হযরতে বেলাল এবার তাওহীদের ঘোষণা তিনি দেওয়া শুরু করলেন। হযরতে বেলাল তিনি আল্লাহর জিকির শুরু করে দিলেন। আমার নবীর দরুদ জিকির তিনি শুরু করে দিয়েছে গো। এবার বেলালের জিকিরের আওয়াজ যখন বেলালের মুনিবের কাছে চলে গেল, উমায়ার কাছে যখন এই জিকিরের আওয়াজ চলে গেছে গো, সে বেলালকে ডেকে বলে, ও বেলাল, ও বেলাল, তুমি কিসের জিকির করো? হযরতে বেলাল বলেন, তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি বানিয়েছেন, আমাকে যিনি বানিয়েছেন, আমি সেই মুনিবের জিকির করি এবং সেই মুনিবের রসুল, মুনিবের হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর দুস্তকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর রিসালাতের জিকির আমি করি। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরো মুহাব্বতে বলেন না ইয়া ওয়ালিয়াল্লাহ। তোমাকে পাবো বলে ও গো নবী আহমদ, এই বুকে সেই নামের ঢেউ তুলেছি। এই যে শানগুলো, এই যে নাতি রসুলগুলো, এগুলো কি খারাপ লাগে? তোমাকে পাবো বলে ও গো নবী আহমদ, নির্ঘুমে কত রাত জেগে রয়েছি। তোমাকে পাবো বলে, আমার সাথে সাথে বলতে পারবেন? তোমাকে পাবো বলে মনেরই দুয়ার খুলে, নির্ঘুমে কত রাত জেগে রয়েছি। ও তোমাকে পাওয়ার আশায় নিশীথের গভীরে, তোমাকে পাওয়ার আশায় গভীরে নিশীথে, প্রভুর কাছে কত মিনতি করেছি। তোমাকে পাবো বলে ও গো নবী আহমদ, এই বুকে শত আশার জাল বুনেছি। তোমাকে পাওয়ার তোরে মদিনার পানে আমি কত ছুটেছি। ও তোমাকে পাবো বলে ও গো নবী আহমদ, এই বুকে শত আশার জাল বুনেছি। তোমাকে পাবো বলে মনেরই দুয়ার খুলে, নির্ঘুমে কত রাত জেগে রয়েছি। ও তোমাকে পাওয়ার তোরে
গভীরে নিশীতে প্রভুর কাছে কত মিনতি করেছি। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আমার যুবক বন্ধুরা, এ আমার আশিকিন মুহিব্বিন বন্ধুরা রে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি এইভাবে আল্লাহর জিকির, রাসূলের জিকির তিনি যখন শুরু করে দিলেন, আমার বেলালকে এবার বেলালের মনিব এমন ভাবে নির্যাতন শুরু করেছে গো, বেলালকে চাবুক দিয়ে আঘাত শুরু করলো। বেলালের মনিব বলে, আমি তোমাকে কিনে নিয়ে এসেছি, আমার কথার বাহিরে তুমি যেতে পারবা না, আমার কথাই তোমাকে শুনতে হবে, তুমি একমাত্র আমি আমার হুকুম ছাড়া কোনো কিছু তুমি করতে পারবা না, কারো জিকিরও করতে পারবা না। বেলালকে যখন এই বেলালের মনিব যখন বেলালকে তাওহীদ এবং রিসালাতের ক্ষেত্রে বাধা দিছে রে, পাগলের যদি পানির ছিটা দেয় তাহলে পাগলের পাগলামি আরো বেড়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? বেলালকে যখন বাধা দিছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তার মুহাব্বত, তার ইশক, তার প্রেম আরো বহু গুণে বেড়ে গেছে। এতক্ষণ হযরতে বেলাল তিনি জিকির করতেন আস্তে আস্তে, এবার যেই মাত্র বেলালকে বাধা দিছে, এখন বেলাল জিকির শুরু করেছে আরো জোরে জোরে কথা, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আরো মায়ার সুরে বলেন না আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন এবার আরো জোরে জোরে তিনি যখন জিকির শুরু করে দিলেন, এবার বেলালের উপরে নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। বেলালকে চাবুকের আঘাত করতে করতে বেলালকে রক্তাক্ত করে ফেলেছে। এবার অনেক উত্তপ্ত মরুভূমির মধ্যে বেলালকে বালুর মধ্যে শোয়াইয়া দিয়েছে। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে বেলালের পায়ের মধ্যে রশি বেঁধে বেলালকে যখন এইভাবে টানতেছে, টানতে টানতে বেলালের সমস্ত চামড়াগুলো খসায় ফেলছে গো। বেলালের বুকের মধ্যে অনেক ওজনওয়ালা একটা পাথর, অনেক ভারী একটা পাথর বেলালের বুকের মধ্যে চাপা দিয়ে রেখেছে। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জীবন চলে যাবে, ও আল্লাহ গো, আমার জীবন আমি বিসর্জন দিয়ে দেব, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমি তোমার জিকির আমি ছাড়ব না, তাওহীদের ঘোষণা আমি ছাড়ব না গো, এবং আল্লাহ এবং রাসূলের জিকির আমি ছাড়ব না। আমার জীবন গেল চলে যাক, কিন্তু আমি বেলাল আমার ঈমান, আমার অন্তর থেকে আমি আমার ঈমান আমি ছাড়ব না। আর মায়ার সুরে বলেন না ইয়া ওয়ালিয়াল্লাহ, মুহাব্বতে সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या হাবিব আল্লাহ। খারাপ লাগতেছে বন্ধুরে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তার উপরে এইভাবে যখন নির্যাতন জুলুম চলতেছে, হযরতে বেলাল আমার আল্লাহর ডেকে বলে, ও আল্লাহ গো, আমি বেলালের জীবন চলে যাবে কিন্তু আমি ঈমান ছাড়ব না। আমার নবীর রওজার পানে তাকিয়ে হযরতে বেলাল যেন বলে, ও মায়ার নবী, দয়ার নবী গো, ও প্যারা নবীজি, আমি বেলাল আপনার কাছে আসব বলে আমার অন্তর বেকুল হয়ে আছে গো নবী, কিন্তু আমি তো হাবশী গোলাম, আমি তো অন্যের গোলাম, আপনার কাছে আমি কিভাবে আসব আমি তো জানি না, আমার তো কোনো সুযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বেলাল আপনার ভালোবাসা চাই, আমি বেলালের জীবন যদি চলে যায় আপনার মুহাব্বত আমি ছাড়ব না। আপনার কাছে আসার জন্য আমার অন্তরটা বেকুল এবং দিওয়ানা হয়ে আছে। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো মুহাব্বতে বলেন না আল্লাহু আকবার। তোমার মতো কেহ আমায়, তোমার মতো কেহ আমায় এমন ভালোবাসে না, তাই তো আমি তোমার দিওয়ানা। আরে যতই করি
আমার ধন এই সংসারে কেউ নাই আপন, তুমি আমার সহায় সম্বল, তুমি আমার সহায় সম্বল, ঘোর নিদানের আপনার, তাই তো আমি তোমার দিওয়ানা নবী গো, তাই তো আমি তোমার দিওয়ানা। ও বন্ধুরে আমার, হযরতে বেলাল মদিনার পানি তাকিয়ে তাকিয়ে এইভাবে তিনি নির্যাতন জুলুম সহ্য করতেছেন এবং কান্না করতেছেন। এমন সময় রাস্তা দিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন, তিনি দেখলেন বেলালের উপরে এইভাবে নির্যাতন জুলুম করা হচ্ছে। হযরতে আবু বকর ডেকে বলেন, ও মায়া, তুমি বেলালকে কেন এইভাবে নির্যাতন নিপীড়ন করতেছো গো? তুমি বেলালকে আমার কাছে তুমি বিক্রি করে দাও, বেলালকে আমার কাছে তুমি বিক্রি করে দাও। ওই উমায়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বেলালকে বিক্রি করে দিলেন। এবার হযরতে আবু বকর ডেকে বলেন, ও উমায়া, ও বেলাল রে, ও বেলাল, আমি আবু বকর তোমাকে কিনেছি তোমাকে দাস বানানোর জন্য নয়, গোলাম বানানোর জন্য নয়। ও বেলাল রে, তোমার ভিতরে যে আল্লাহর মুহাব্বত এবং রাসূলের মুহাব্বত আছে, তোমার এই মুহাব্বত তোমাকে মুক্ত দেখতে চাচ্ছিল, এই জন্য আমি তোমাকে আজকে মুক্ত করে দিলাম, আমি তোমাকে কিনে তোমাকে আমি মুক্ত করে দিলাম। যাও যাও যাও, তুমি এখন স্বাধীন হয়ে গেছো, তুমি তোমার মাশুকের কাছে, তোমার হাবিবের কাছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি চলে যাও। যেই মাত্র এই কথাটা বলছে রে, হযরতে বেলালের উপরে বা এতক্ষণ পর্যন্ত যে এত তার উপরে নির্যাতন জুলুম হয়েছে, যেই মাত্র এই কথাটা বলল, হযরতে বেলালের সমস্ত দুঃখ দুর্দশা সমস্ত কষ্টগুলো যেন নিমিষের মধ্যে দূর হয়ে গেছে। বেলালের গায়ের মধ্যে যত কষ্ট ছিল, যত আঘাত ছিল, যেই মাত্র শুনলো তিনি মুক্ত হয়ে গেছে, তিনি এখন তার মাশুক, তার হাবিব, তার বন্ধু, তার পেয়ারা নবীর কাছে যেতে পারবেন। বেলালের চেহারার মধ্যে এবার হাসি ফুটে উঠেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেলেন, তিনি মদিনার দিকে একটা দৌড় মারলেন। ফাসলো को तकल्लुफ है हम से अगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं, खुद उन्हीं को पुकारेंगे हम दूरे से, रास्ते में अगर पाँव थक जाएंगे। या रसूल अल्लाह सलामुन अलैक, या हबीब अल्लाह सलामुन अलैक, या रसूल अल्लाह सलामुन अलैक, या हबीब अल्लाह सलामुन अलैक। हजरत बेलाल এবার আমার নবীজির রওজার দিকে, আমার নবীজির দরবারের দিকে তিনি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তিনি একটা দৌড় মারলেন। এতক্ষণ পর্যন্ত বেলালের দেহটা নড়াচড়া করে না গো, বেলালের দেহের মধ্যে এক ফোঁটাও কোনো শক্তি না। যেই মাত্র শুনছে তিনি তার মাশুকের কাছে যেতে পারবে, সঙ্গে সঙ্গে তার সমস্ত দুঃখ কষ্ট সমস্ত গ্লানি দূর হয়ে গেছে। হাস্যোজ্জ্বল চেহারা নিয়া বেলাল এবার আমার নবীজির সামনে যায় যখন দাঁড়াইছে, আমার নবীর দরবারে বেলাল যখন যাইয়া উপস্থিত হয়েছে গো, বেলালের চোখ থেকে পানি পড়ে রে। আমার নবীও বেলালের দিকে তাকায়া তাকায়া কান্দে, কারণ আমার নবীর কাছে উম্মতের খবর আছে না নাই? আশিক এবং পাগলের খবর আমার নবীর কাছে আছে না নাই? আমার নবী কান্দে, বেলালও কান্দে। আমার নবীজি বলে, ও বেলালে রে, ও
বেলাল, তুমি আল্লাহর জন্য, আমি নবীর জন্য এত নির্যাতন সহ্য করলা, বেলাল তুমি আমার কাছে চলে আসো। বেলালকে আমার নবী বুকের মধ্যে জড়ায় নিলেন। বেলালের জীবন ধন্য হয়ে গেল, তার সমস্ত কষ্ট এবং দুঃখ দূর হয়ে গেল। আর মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পার আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী ডেকে বলেন, ও বেলাল, তুমি যে তাওহীদের জন্য, রিসালাতের জন্য এত কষ্ট করলা, ও বেলাল রে, আজকে আমি নবী তোমাকে একটা উপহার দিব, আমি নবী তোমাকে পুরস্কৃত করব। আমার নবী বলেন, ও বেলাল, আমি নবী আজকে থেকে তোমাকে একটা দায়িত্ব দিলাম, এখন থেকে তুমি সব সময় আজান দিবা। যে আজান দেওয়ার জন্য, যে স্লোগান দেওয়ার জন্য তুমি নির্যাতিত হইছো, আজকে থেকে আমি তোমাকে মুয়াজ্জিন বানায় দিলাম। তুমি আজকে থেকে শরীরের সমস্ত শক্তি নিয়ে তুমি আল্লাহর নামের স্লোগান দিবা। আল্লাহু আকবার। আরো মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বেলালকে পুরস্কৃত করলেন, বেলালকে আজানের দায়িত্ব দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আজান দিচ্ছেন। কিছুদিন যখন চলে গেল, কিছুদিন যাওয়ার পরে তখন যে মুনাফিকের দলেরা ছিল গো, কাফের মুশরিকের দলেরা ছিল, তারা সমালোচনা শুরু করলো। তারা কই মুহাম্মদ এমন একটা মুয়াজ্জিন রাখছে যে মুয়াজ্জিনের আজান শুদ্ধ হয় না, যে মুয়াজ্জিন শুদ্ধভাবে আজান দিতে পারে না। তারা যখন এইভাবে সমালোচনা শুরু করলো, আমার নবীজি সাহাবায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী তিনি বেলালকে বললেন, বেলাল তুমি আজকের আজান দিও না, ও বেলাল তুমি আজান দিও না, অন্য একজন মুয়াজ্জিন আজান দিবে রে। বেলালকে যখন এই কথাটা বললেন, বেলাল মনের মধ্যে এমন একটা আঘাত পাইছে গো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি মনের মধ্যে আঘাত পেয়ে তিনি ডেকে বলেন, ও আল্লাহ, ও মাবুদ, আমার কি অপরাধ, আমার কি অন্যায়, আমার জিহ্বায় সমস্যা, এটা তো আমার নিজের জন্য নয়। ও মাবুদ, আমাকে নির্যাতন করা হয়েছে, এই জন্যই তো আমার জিহ্বায় সমস্যা হয়েছে, আমার জিহ্বায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হযরতে বেলাল বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমাকে কেন আজান থেকে নিষেধ করা হলো, আজান দিতে বাধা দেওয়া হলো। হযরতে বেলাল রাতের বেলায় আল্লাহর কাছে এমন ভাবে যখন কান্না করে রে, আমার নবীরও মন খারাপ হয়ে গেছে। কারণ বেলাল তো আমার নবীর আশিক, আশিকের কষ্টে নবীর কষ্ট হয় কি হয় না? উম্মত যাতে কষ্ট পায়, আমার নবীজিও তো তাতে কষ্ট পায়। কথা বলেন না ঠিক না বে ঠিক? মুনাফিকদের কথা ছিল সুন্দর, তারা যুক্তি দিয়ে কথা বলছে যে বেলালের আজান শুদ্ধ হয় না। কথা সুন্দর, কথা যুক্তি, কিন্তু উদ্দেশ্য খারাপ। তাদের উদ্দেশ্য ছিল আমার রাসূলকে অপমান করা, আমার রাসূলের সামনে বেয়াদবি করা এবং আমার রাসূলের আশিককে ছোট করা। কথা বলেন না ঠিক না বে ঠিক? বর্তমানে আমাদের সমাজে অনেকে আছে খুব আমলের বড়াই করে, কথায় কথায় আমলের বড়াই করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষদেরকে আমলের খোঁটা দিয়ে তাদেরকে ছোট করতে চায়, তাদেরকে অপমান করতে চায়। নিজেদের আমলের দোহাই দিয়ে আমলের বড়াই করে তারা মনে করে তারা আমল দিয়ে জান্নাতে চলে যাবে। কথা বলেন না ঠিক না বে ঠিক? কথায় কথায় সুন্নি মানুষদেরকে তারা আমলের খোঁটা দেয়, কথায় কথায় সুন্নি মানুষদেরকে আমলের কথা বলে তারা তাদেরকে ছোট করতে চায়। সুন্নিরা জানে সবার আগে হলো ঈমান। কথা বলেন না ঠিক না বে ঠিক? সুন্নিরা জানে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদতের আগে হলো আমার নবীর মুহাব্বত। কথা বলেন না ঠিক না বে ঠিক? এই মুহাব্বত ছাড়া আমলে কোনো কাজে আসবে না। আরে বৃথা যাবে নামাজ রোজা, বৃথা যাবে নামাজ রোজা, জাহান্নামের রাস্তা সোজা। ওরে যাই না হাদিস মানিতে পারলা না, সরাহ মাওলানা, ভালা চোখটা কেমনে করলা কানা, ও তোমার ভালো চোখটা কেমনে করলা কানা, সরাহ মাওলানা, তোমার ভালা চোখটা কেমনে করলা কানা। আরে পাঞ্জে গানা নামাজের জুড়ে, ফাহেসা কাজ যাবে দূরে, পাক কোরআনে হয়াছে বর্ণনা। আরে পাপ তাপার নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা,
পাপ্তাপার নামাজ রোজা, পাপ্তাপার নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, ও তুমি জাহান্নামে হইয়া সরওয়ানা সরাহ মাওলানা, ভালা চোখটা কেমনে করলা কানা, ও তোমার ভালা চোখটা কেমনে করলা কানা সরাহ মাওলানা, ও তোমার ভালা চোখটা কেমনে করলা কানা। এ বন্ধুরে আমার, বেলাল কাঁদে, আমার নবীর মন খারাপ, আমার আল্লাহ কই দাঁড়া আমি তোদেরকে শিক্ষা দিব। পরের দিন ফজরের সময় যখন আজান হয়েছে রে বন্ধু, আজান হয়ে গিয়েছে, সাহাবীরা সুন্নত পড়ে বসে আছে, ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, কিন্তু সুবে সাদিক হয় না রে, সকাল হয় না, ফজরের নামাজের সময় হয় না। আমার নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল, আমার নবীজি চিন্তায় পড়ে গেলেন। এমন সময় ফেরেশতা জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আজকে কি আজান হয় নাই? আমার নবী বলেন, আজান তো হয়েছে, আজকে আরো শুদ্ধভাবে আজান হয়েছে। হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, যতক্ষণ না পর্যন্ত হযরতে বেলাল আজান দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অনুমতি দিবেন না ওঠার জন্য। বেলাল যদি আজান না দেয় এই রাত কোনোদিন শেষ হবে না। যে মাত্র এই কথা বললেন, আমার নবীর চেহারাটা এবার এতক্ষণ মলিন ছিল, এখন ঠিক হয়ে গেছে। আমার নবী খুশি হয়ে গেলেন, তিনি বেলালকে ডাক দিলেন, ও বেলাল, ও বেলাল, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বেলাল রে, এবার তুমি আজান দাও। বেলাল যেই মাত্র আজান দিছে, আজানের সাথে সাথে সুবে সাদিক হয়ে গেছে। हरा गुंबदे जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा तो जाओगे तो आना भूल जाओगे। नहीं तेरा वो ज़ियादा चाँद तारों अपने रंगत पर, नहीं तेरा वो ज़ियादा चाँद तारों अपने रंगत पर, मेरे आका को देखोगे। अल्लाहु আকবার। কবি বলতেছে, হে চাঁদ সূর্য, তোমার সৌন্দর্য নিয়ে গর্ব করো না। আমার আকা, আমার রসুলের সৌন্দর্য যদি তুমি দেখো তাহলে তুমি ম্লান হয়ে যাবে, তুমি স্টপ হয়ে যাবে, তুমি থমকে যাবে। আল্লাহু আকবার। मेरे आका को देखोगे तो, मेरे आका को देखोगे चमक ना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा तो जाओगे तो आना भूल जाओगे। এ বন্ধুরে আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তাকে আমার আল্লাহ এমনভাবে কবুল করে নিয়েছিলেন। আমার নবী, আপনার নবী, লম্বা ঘটনা সংক্ষেপ করে দেই। আমার নবী, আপনার নবী, তিনি যখন উফাত শরীফ গ্রহণ করেছেন, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করছে রে, আমার নবীর উফাত গ্রহণ করার পরে হযরতে বেলাল তিনি পাগল প্রায় হয়ে গেছে। হযরতে বেলাল বলেন, যে মদিনার মধ্যে আমার নবীকে আমি দেখতে পাবো না গো, যেই মদিনার মধ্যে আমি আজান দিব আর নবীজির চেহারা মুবারক আমি দেখব না, ওই মদিনার মধ্যে আমি থাকব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনা ছেড়ে চলে গেলেন, তিনি সিরিয়ার জমিনে চলে গেলেন। সিরিয়াতে তিনি যখন চলে গেলেন, অনেক দিন থাকার পরে আমার নবী স্বপ্নে হযরতে বেলালের কাছে চলে গেছে গো, যে বলেন, ও বেলাল, আমার জন্য কি তোমার মায়া লাগে না? ও বেলাল, তুমি এত নির্দয়, তুমি এত নিষ্ঠুর কিভাবে হয়ে গেলে? বেলাল, তোমার কি আমার কাছে, আমার জিয়ারতে কি তোমার আসতে মন চাই না রে বেলাল? আমার নবী যখন স্বপ্নের যুগে এমনভাবে হযরতে বেলালকে তিনি এমনভাবে দিদার দিয়ে দিছে রে, আমার বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে তিনি জাগ্রত হলেন। তার ঘুম থেকে তিনি যখন জাগ্রত হলেন, তিনি অত্যন্ত ব্যধিব্যস্ত হয়ে গেলেন। বেলালের মনটা আরো উতলা হয়ে গেল, বেলাল অত্যন্ত পাগল প্রায় হয়ে গেলেন।
বেলাল বলে আমি কি দেখলাম রে, আমি তো ভারাক্রান্ত মনে বিরহ জ্বালা বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে মদিনা ছেড়ে আমি চলে এসেছি। কারণ মদিনার মধ্যে আমি আযান দিব, আমি মদিনার মধ্যে চলাফেরা করব, আমার নবীর স্মৃতিগুলো আমার সামনে পড়বে, আমি আমার নবীকে দেখব না, এই জ্বালা আমি সহ্য করতে পারব না রে। আজালা জোরাইনা জালা জোরাইনা রে, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুনে রে ওরে, জ্বালা জোরাইনা রে। হযরত বেলাল বলেন ওই মদিনায় আমি থাকতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, এই জন্যই তো আমি সিরাই চলে আসলাম। আমার নবী এখন আমাকে কি স্বপ্ন দেখাইলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তিনি তার কাপড় চোপড়গুলো তিনি গোছগাছ করে হযরতে বেলাল এবার মদিনার দিকে রওনা দিয়ে দিছে গো। ও আমার আশেক বন্ধুরা রে, আমরাও চাই কিনা যে রাসূল আমাদেরকে স্বপ্নের যুগে এসে দিদার দেখ? আমরা চাই কি চাই না আমার নবী আপনার নবী স্বপ্নের যুগে আইসা দিদার দিয়ে আমাদের জীবন ধন্য করুক। হযরতে বেলালকে আমার নবী দিদার দিয়ে দিলেন। আমার নবীজি দিদার যখন তাকে দিলেন, বেলাল আরো পাগল হয়ে গেল, তিনি এবার পাগলের মতো ছুটে চললেন মদিনার পানে। তিনি যখন মদিনার দিকে যাত্রা শুরু করেছে গো, হযরতে বেলাল আসতে আসতে 14 দিন লাগায় তিনি মদিনা শহরের মধ্যে প্রবেশ করলেন। যেই মাত্র মদিনায় তিনি প্রবেশ করলেন, মদিনার সমস্ত মানুষদের মধ্যে, সমস্ত সাহাবীদের মধ্যে, সমস্ত বৃদ্ধ সাহাবীদের মধ্যে, যুবক এবং শিশু, সমস্ত নারী পুরুষ সকলের মধ্যে যেন একটা আনন্দের হিল্লোল বয়ে গেছে। আল্লাহু আকবার। আর মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরতে বেলাল এবার যখন মদিনার শহরের মধ্যে তিনি যায় পৌঁছাইলেন, সমস্ত মানুষদের মধ্যে একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয়ে গেল। সবাই আনন্দে, সবাই আত্মহারা হয়ে পড়ল। প্রত্যেকে হযরতে বেলালের কাছে ছুটে গেল। যাওয়ার পরে বলেন ও বেলাল, আমরা কতদিন হয়ে গেল তোমার আজান শুনি না। ও বেলাল, এতদিন পরে তুমি আসছো, এখন তুমি আজান দাও, তোমার আজান শুনে আমরা আমাদের কলিজাকে ঠান্ডা করি। হযরতে বেলাল বলেন জগতেবাসীরা রে, আমি আজান দিতে পারবো না, কারণ আমি যখন আজান দিব আমি আমার নবীকে যদি দেখতে না পাই আমি বেলাল সহ্য করতে পারবো না। এই জন্য আমি তোমাদের অনুরোধ রাখতে পারবো না, আমি আজান দিতে পারবো না। আমি যদি নবীজির চেহারা মোবারকই না দেখতে পাই তাহলে আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কেন বলবো? আমি আজান দিতে পারবো না। সমস্ত মানুষগুলো বেলালকে রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন। হযরতে বেলাল তার অনুরোধ তিনি রাখলেন না, তিনি আমার নবীর রওজার পাশে গেলেন। আমার নবীর রওজার কাছে যায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আমার নবীর রওজার মধ্যে তার চেহারাটা লাগায়া গো তিনি আবার কান্না করতেছে, আর আমার রাসূলকে সালাতু সালাম দিতেছে। ডেকে বলেন ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো আপনার বিরহের জ্বালার কারণে আপনার এই বিরহ এবং দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে তো আমি চলে গেছিলাম। আপনি আমাকে ডাক দিছেন, স্বপ্নে আমাকে দিদার দিছেন। ও মায়ার নবী, আমি আপনার কাছে হাজির হয়ে গেছি। আমি অধম বেলাল আপনার কদমে উপস্থিত হয়ে গেছি, আপনার চরণে আমি উপস্থিত হয়ে গেলাম। আর মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার বন্ধুরা রে, হযরতে বেলাল আমার নবীর রওজার মধ্যে যাইয়া তিনি সালাতু সালাম পেশ করলেন এবং কান্নাকাটি করলেন। এমন সময় সমস্ত সাহাবীরা বেলালকে সবাই অনুরোধ করলেন, কিন্তু হযরত বেলাল কারো অনুরোধ রাখলেন না। হযরত বেলাল বলেন আমি কারো অনুরোধ রাখতে পারবো না, আমার পক্ষে
পক্ষে আজান দেওয়া সম্ভব না। আমি যদি আজান দেই নবীজির চেহারা না দেখে আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি আজান দেব না। এবার হযরতে বেলালের কাছে আহলে বায়াতের সদস্য, পাক পাঞ্জাতনের সদস্য সাহাবারা বুঝে গেলেন যে হাসান এবং ইমাম হুসাইন ছাড়া, ইমাম হাসান এবং ইমাম হুসাইন ছাড়া কেউ বেলালকে বুঝাতে পারবে না। এবার তারা যায় যখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ডেকে বলেন, ও জান্নাতের সর্দারেরা, হযরতে বেলাল এই মদিনার মধ্যে আগমন করেছেন। এই কথা যখন শুনলেন হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তারা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে তারা ছুটে এসেছে, এসে বলেন, ও বেলাল, আমরা তোমাকে বলছি তুমি আজান দাও। এবার যখন জান্নাতের সর্দার, আহলে বায়াতের সদস্য, পাক পাঞ্জাতনের সদস্য ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হযরতে বেলালকে যখন এই কথা বললেন, হযরতে বেলাল বলেন, আপনারা হলেন আহলে বায়াতের সদস্য, আপনারা হলেন আমার নবীর কলিজার টুকরা, আপনাদের হুকুম অমান্য করার সাহস আমি বেলালের নাই। আমার জীবন বাঁচুক আর থাকুক, আমি মরি আর বাঁচি, যাই হোক না কেন, আপনাদের হুকুম আমি অমান্য করতে পারবো না। আপনাদের হুকুম যদি আমি অমান্য করি তাহলে আমি নবীজির কাছে কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ বলেন না। সমস্ত নবীগুলো, সমস্ত মানুষগুলো, ছোট ছোট বাচ্চারা, ছেলেরা, মেয়েরা, নারী, পুরুষ সবাই গিয়ে হযরত বেলালকে অনুরোধ করলো, উঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। সুবহানাল্লাহ। হযরতে বেলালের প্রেম, বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে কেন চলে গেলেন, এজন্য এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হয়। কার মুহাব্বত, কার ইশক, কার ভালোবাসা কীরকম, এটা একজন আরেকজনটা বুঝতে পারবে না। কিন্তু অন্তরের খবর আমার আল্লাহ এবং আমার রাসূল রাখে কি রাখে না। আমার নবীর দরবারে বেলাল গিয়ে বলেন, নবীজি গো, আপনার পাগল, আপনার অধম আপনার কাছে এসে উপস্থিত হয়ে গেছে। আপনি আমাকে স্বপ্নে দেখেছিলেন, আমি আপনার কাছে চলে আসলাম। আমরা ওই বেলালের মতো পাগল হইতে চাই কি চাই না? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল হযরতে বেলাল, পাইল তোমারে। পাগল ছিল হাবশি বেলাল, পাইল তোমারে। ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় রাসূল, পাগলের রাখছো কেন দূরে? এবার জান্নাতের যুবকদের, সর্দারদের, তাদের আদেশ ক্রমে হযরতে বেলাল তিনি যখন মিনারার মধ্যে যায় উঠছে গো, হযরতে বেলাল এবার আজান দিয়ে মিনারার মধ্যে উঠলেন।